আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রমাজান স্পেশাল ইফতারির জন্য এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা রমাজানের ইফতারির জন্য অনেক আগে থেকে প্রিপারেশন করতে স্টার্ট করে দিই। আর আজকে যে স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এটি আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটি খুবই মজার এক রেসিপি। চিকেনের এই স্ন্যাক্সটি যদি আপনারা একবার বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান, মিনিট যাবে না, প্লেট কিন্তু একদম ফাঁকা হয়ে যাবে। ওপরটা মুচমুচে, ভিতরটা সফট অ্যান্ড জুসি। দারুণ মজার এই নাস্তাগুলি খেতে খুবই মজার। একটু আগে থেকে যদি রমজানের ইফতারির জন্য এই স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়া হয়, তাহলে কিন্তু ইফতারির সময় কোনো ঝামেলাই হবে না। মজার এই চিকেন স্ন্যাক্সটি বানানোর জন্য একটা কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি। এখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া চিকেনটা অ্যাড করে নিচ্ছি। এবারে খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি। এটাকে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে একটু 1 মিনিট মতো ফ্রাই করে নেব। 1 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণে বিট লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চা চামচ চাট মশলা ও 1 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি। এবারে চিকেনের মধ্যে মশলাটাকে দিয়ে প্রায় 2 মিনিট মতো একটু ভালো করে ফ্রাই করে নেব। চিকেনের এই ফিলিংসটা খেতে খুবই মজার হয়। আপনারা চিকেনের ফিলিংসটা বেশি করে বানিয়ে কিন্তু বিভিন্ন রকম স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। এবারে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও তারই সাথে এখানে 1/4 কাপ পরিমাণে একটু গাজর কুচি অ্যাড করে নিচ্ছি। গাজরটাকে একটু লম্বা করে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। খুব ভালো করে 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করে নিচ্ছি। আবারও সব কিছুকে একটু ভালো করে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। এখানে সবজিগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে। এবারে এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে অরিগানো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ পরিমাণে এখানে সয়া সস, একটু রেড চিলি সস, তারই সাথে এখানে একটু টমেটো সস অ্যাড করে নিচ্ছি। আবারও সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এবার এখানে আমি 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করে নিচ্ছি। এবারে সব কিছুকে দিয়ে 1 মিনিট মতো ভালো করে একটু ফ্রাই করব। আর সাথে সামান্য একটু চিনি অ্যাড করে নিচ্ছি। এখানে অন্যান্য ভেজিটেবলগুলো একদমই ওভারকুক করা যাবে না। এগুলো যত ক্রাঞ্চি ভাব থাকবে, এখানে কিন্তু পুরটা খেতে ততটাই মজার লাগবে। তো এখানে আমাদের চিকেন ফিলিংসটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিয়েছি। যখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে মোজারেলা চিজ। তার সাথে এখানে 1 টেবিল স্পুন মায়োনিজ অ্যাড করে নিচ্ছি। এইবারে আমি এই চিকেনের পুরটার সাথে খুব ভালো করে সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। চিজের ফ্লেভারটা বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। যদি হাতের কাছে চিজ না থাকে, কোনো অসুবিধা নেই, স্কিপ করে দিতে পারেন। তবে এইভাবে চিজ ও মায়োনিজ দিয়ে যদি এই ফিলিংসটা রেডি করা হয়, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এখানে এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে দেখুন এখানে ব্রেড নিয়েছি, আর এই ব্রেডটা কাটার জন্য আমি একটা এই ধরনের স্টিলের গ্লাস ব্যবহার করছি। এখানে আপনাদের হাতের কাছে যদি কাটার মোল্ড থাকে, সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন ঠিক এরকম সাইজ রাখতে হবে। তো একইভাবে সমস্ত ব্রেড থেকে আমি প্রথমে এইভাবে করে ব্রেডগুলোকে আমি বার করে নেব। এখানে দেখুন একটা অপরের সাথে যেন একদম সেম হয়, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এদিকে একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি সামান্য একটু লবণ ও গোলমরিচ গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেব। ডিমটাকে একটু ভালো করে ফাটিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে দিয়েও খুব ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নেব। ডিম ও দুধের মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে বেঁচে যাওয়া ব্রেডগুলোকে আমি একটু ভালো করে তাওয়ার মধ্যে সেঁকে নিয়ে এরকম ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে নিলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন আমি ব্রেডগুলো কিন্তু সমস্ত একইভাবে কেটে নিয়েছি। এবারে একটা ব্রেডের ওপরে চিকেন ফিলিংসটা অ্যাড করে হাতে করে একটু এইভাবে মিলিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে আরও একটা ব্রেডের পিস আমি এর ওপরে এইভাবে বসিয়ে নিচ্ছি। এবারে দেখুন ডিম ও দুধের মিশ্রণটা যেটা রেডি করে রেখেছিলাম, এর মধ্যে ভালো করে ডিপ কোট করে নেব। এবার হাতে করে একটু এইভাবে টিপে টিপে এক্সট্রা এর মধ্যে থেকে দুধটাকে বার করে নেব। আর তারপরে এদিকে ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো করে কোডিং করে নেব। হাতে করে এইভাবে চেপে চেপে কোডিং করে নিতে হবে। আপনারা চাইলে এটা ডবল কোটও করতে পারেন, তবে এখানে একটা কোটই যথেষ্ট। যদি প্রয়োজন হয় ডবল কোট করে নিলেও কোনো অসুবিধা নেই। ভালো করে উল্টে পাল্টে ধারের অংশগুলো খুব ভালো করে হাতে করে এইভাবে একটু সেট করে করে নিচ্ছি। এখানে আমাদের একটা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে বাকিগুলো করে নেব। আপনাদের সুবিধার্থে দেখাই, দেখুন সমস্ত ব্রেডের মধ্যে আগে আমি এইভাবে চিকেনের ফিলিংসগুলো অ্যাড করে নিয়েছি। এরপর ওপর থেকে
অপর ব্রেডের পিসগুলো আমি অ্যাড করে নিয়ে একইভাবে আমি সেম প্রসেসে এগুলোকে তৈরি করে নেব। তো এখানে যে কটা আমার তৈরি হয়েছে আমি দেখাচ্ছি দেখুন। তো এবারে যেটা করব, এগুলো ভাজার আগে একটু ফ্রিজে আধ ঘন্টা মতো অবশ্যই সেট হতে রাখবেন, তারপরে গরম তেলে ভাজবেন। আর দিনের দিন যদি বানিয়ে নেন, যখন এগুলো ফ্রিজে রাখবেন ওপরে একটু এরকম বাটার পেপার অ্যাড করে নেবেন, আর শুকনো সুতির কাপড়ও অ্যাড করে রাখতে পারেন। তাহলে পরে কী হবে, ফ্রিজের কোনো পানি এই স্ন্যাক্সগুলোর উপর লাগবে না। চিকেনের এই স্ন্যাক্সগুলো আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে অথবা পাইপিং ব্যাগে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন। যখনই প্রয়োজন পড়বে আপনারা ফ্রিজ থেকে বার করে গরম তেলে এগুলো ভেজে নিতে পারবেন। কড়ার মধ্যে তেলকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে একে একে চিকেনের এই স্ন্যাক্সগুলি আমি অ্যাড করে নিচ্ছি। আর রমজানের ইফতারিতে আগে থেকে যদি এগুলোর প্রিপারেশন করা থাকে তাহলে ইফতারির সময় তো কোনো রকম ঝামেলা হবে না। আর দেখুন, এটা কিন্তু ওপরে যখন তেলগুলো ছিটিয়ে দিচ্ছি, বেশ এখানে ব্রেডগুলো ফুলে ফুলে যাচ্ছে। আর এগুলোকে দেখুন একটু কালার হয়ে গেছে যখন, তখন একটু চেঞ্জ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু হাই করে খুব ভালো করে উল্টে পাল্টে চিকেনের এই স্ন্যাক্সগুলি ভেজে নেব। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে। যখন এরকম একটা সুন্দর কালার এসে যাবে তখন তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নেব। এই স্ন্যাক্সগুলো ওপর থেকে যতটাই মুচমুচে, ভেতর থেকে ততটাই চিজি এবং ক্রিমি। আশা করছি আজকের এই ব্রেড চিকেন স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলে চিকেনের এই নাস্তা অথবা স্ন্যাক্সটি বানিয়ে দেখবেন। রমজানের ইফতারিতে চিকেনের এই স্ন্যাক্সটি হলে তো একেবারে জমে যাবে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, ওপরটা কতটা ক্রিস্পি ছিল আর ভেতর থেকে কতটা ক্রিমি এবং সফট হয়েছে। আপনারা পছন্দ মতো যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।